আমার তাহলে একদম দেখুন কিরম ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেল। অপূর্ব ফ্রাইড রাইস হয়েছে, কেউ কারুর গায়ে লাগেনি, দারুণ খেতে লাগবে। নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। আমি এখন প্রত্যেককে আমার ব্লগস চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের একটা সহজ উপায়ে দেখাবো ফ্রাইড রাইস এবং চিকেন কষা, সহজ পদ্ধতিতে সহজ উপায়। আচ্ছা, এখন দেখুন আমি কুকারে চাপিয়েছি জলটা টকবক করে ফুটছে। এইবার দেখুন আমি আমার গ্লাসের মাপে 1.5 গ্লাস লম্বা চাল দিয়েছি। এই বিরিয়ানি এটাকে বলা হয় ডেরাডুন রাইস, লম্বা চাল, খুব সুন্দর একটা সেন্ট। এইটা চালটা ঠিক 1-2 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, খুব সুন্দর হবে। এই জলটা ফুটছে, 1.5 গ্লাস চালে 4 গ্লাস জল দেবেন, খুব সুন্দর হবে। এই দেখুন এই চালটা দিয়ে দিলাম। এইবার আমি এতে পরপর সমস্ত কিছু এর মধ্যেই দিয়ে দেবো। হাফ সেদ্ধ করে এটাকে নামিয়ে নেব, হাফ সেদ্ধ করে। প্রথমে আমি এর সঙ্গে কি দেবো, খুব সহজ উপায় দেখাচ্ছি। এই যে 100 গ্রাম গাজর এর মধ্যে দিয়ে দেবো। আর আপনারা বিনস দিতে পারেন, বিনসও না ভেজে তেলে না ভেজে বিনস 100 গাজর 100 দিতে পারেন। আমি বিনস পাইনি, সেই জন্য শুধু গাজর দিচ্ছি। এই গাজরটা দেখুন চালের সঙ্গে দিয়ে দিলাম, দুটোই সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ যেই হবে আমি অফ করে নেব, জলটা ঝারিয়ে নেব। আর এদিকে আমি একটা ক্যাপসিকাম এনেছি, এ দেখুন এটাকে কাটবো কুচো কুচো করে, 100 গ্রাম একটা ক্যাপসিকাম, এইটা ভেজে দেবো। এবার আপনারা ফুলকপি দিতে পারেন, তারপরে পনির দিতে পারেন, যে যা খুশি। আর কাজু কিশমিশ এগুলো তো দেবই, কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এটা আপনাদের পরিমাণ মতো, যত বেশি দেবেন তত ভালো হবে, যে যার পরিমাণ মতো কাজু কিশমিশ। আর এই ক্যাপসিকামটা তেলে ভেজে দেবো, আপনাদের দেখাবো। ভাতটা হয়ে যাক, ফ্যানটা সহজেই দেখুন, ফ্যানটা কীরকম করে ঝাড়াবো। এই যে কোনো গার্ডারও দিইনি, সিটি দিইনি, এটাকে আটকাবো, আটকিয়ে একটা পাত্রে উল্টে দেবো। তাহলে নতুন আধুনিকদের যে সহজ উপায় ভাত করাও শিখিয়ে দিচ্ছে। এরম করে ভাতও করতে পারবেন, সিটি লাগাবেন না, গার্ডার দেবেন না, কিন্তু এরম করে কম আঁচে ভাতটা হয়ে যাবে, ব্যাস উল্টে দেবেন। আচ্ছা, এতে আমি আর একটু জিনিস দেবো, সেটা হচ্ছে খুব সুন্দর, এমনি তো চালের সেন্ট আছেই, আর একটু সেন্ট করার জন্যে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। খুব সুন্দর চালে মানে আমার ফ্রাইড রাইসে সেন্ট ছাড়বে। আর একটু ভেজে দেবো, এতে একটু দেবো আর একটু ভেজে দেবো। এই দেখুন পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম, টুকরো টুকরো করে ভেঙে। তাহলে চালটার খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে। কিরম সহজ পদ্ধতিতে দশভুজামা ব্লগসে সবসময় সহজ পদ্ধতিতে সহজ পাচ্য এবং উপকারী এবং সুস্বাদু আমি রান্না করে দেখাচ্ছি আপনাদের। নতুন রাঁধুনিরা খুব সহজে চট করে নেবেন। একটু এটা আমি 2-4টে এলাচ আর 2-4টে লবঙ্গ দিয়ে দিলাম। এই দেখুন ভাত ফুটে উঠেছে, এইবার আমি অফ করে দেবো। গাজর যেরকম 100 গ্রাম দিলাম, 100 গ্রাম বিনস কুচো দেবেন। আর যখন যে দুটো জিনিস ভাজবেন, আমি তো একটা পেয়েছি ক্যাপসিকাম, আপনারা ফুলকপি পনিরও দিতে পারেন, এইগুলো একটু ভেজে দেবেন। আমার ভাতটা একটু নেড়ে নিই, দেখি কীরকম হয়েছে। ভাতটা যেই হয়ে যাবে আমি জলটা গেলে দেবো, হাফ সেদ্ধ, আর একটু সেদ্ধ হবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখেছেন বেশি সময় লাগে না হতে। এই দেখুন আমার তো হয়ে গেছে, 5 মিনিটে হয়ে যায়। হাফ সেদ্ধ করব, বেশি সেদ্ধ করবো না। এবার বলে দিলাম গার্ডার সিটি নেই, এইরকম এই দেখুন পাত্রে আমি এটাকে ধরে উল্টে দেবো, খুব সুন্দর হয়ে যাবে, জল ঝাড়তেও কষ্ট হবে না। নতুন রাঁধুনিদের জন্য এটা দারুণ টিপস। এবার আমি এই দেখুন কিরম ঝরঝরে ভাত হয়েছে, হাফ সেদ্ধ হয়েছে, 5 মিনিট শুধু করেছি, টকবক করে যেই ফুটেছে। এতে আবার বিনসও, আপনারা বললাম তো আমার বিনসটা ছিল না বলে দিতে পারিনি। এইবার আমি দেখুন একটা ক্যাপসিকাম দেবো,
ক্যাপসিকামটা কাটিনি, গোটা দেখাবো বলে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা ভাজবো। ফুলকপি যদি থাকে আপনারা ফুলকপি ভেজে নিতে পারেন। এই দেখুন এরকম করে সরু সরু করে, যেহেতু সব লম্বা, এই রকম করে ঠিক কাটবেন। এতে আপনারা ফুলকপি দিলে ফুলকপিটাও ভাজতে হবে, ক্যাপসিকামটাও হালকা ভাজতে হবে। তেলটা আমি কিন্তু দেখুন 2 পালা তেল দিয়েছি, আর 2 পালা তেল দেবো, ব্যাস আমার ফ্রাইড রাইস হয়ে যাবে। আর একটু তো ঘি দেবোই সামান্য, তেল কিন্তু খুব কম। দেখুন 2 পালা তেল দিয়ে আমার ক্যাপসিকামটা ভাজা হবে। এতে যেই ভাজা হয়ে যাবে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। এই দেখুন, এবার ক্যাপসিকামটা 100 গ্রামের জায়গায় 200 গ্রামও দিতে পারেন, কোনো ব্যাপার না। যদি সবজিটা একটু বেশি ভালোবাসেন দেবেন, আর কম যদি ভালোবাসেন কম দেবেন, এটা আপনাদের পছন্দ। আমার মনে হয় কম দেওয়াই ভালো, তাহলে একটু ভালো লাগবে বেশি দেখতে। আর গ্যাজর হয়ে গেলে ভালো লাগবে না, সবজিগুলো একটু কম দেওয়াই ভালো। কারণ ওটা 100 পড়ছে, এটা 100 পড়ছে, আর এটা 100 পড়ছে। আর ফুলকপি যদি পান একটু ফুলকপিও দিয়ে দেবেন, পনির দিয়ে দেবেন। কেউ যদি চিংড়ি মাছ পছন্দ করেন চিংড়ি মাছও এই সময় দিয়ে দেবেন। এই দেখুন এটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে আমি এটাকে একটু সুন্দর করে ভাজতে হবে, ওগুলো তো ভাজিনি। এতে আমি এবার কাজু কিশমিশটা আপনাদের দেখাচ্ছি, কতটা কাজু কিশমিশ দেবো। দাঁড়া, যে যা নিজের মানে বলতে একটু ধুয়ে তেলে ভাজবো, যে যেরকম খাবেন সেই রকম কাজু কিশমিশটা দিয়ে দেবেন। আমি একটু বেশিই দিচ্ছি, কাজু কিশমিশ মুখে পড়লে দারুণ লাগবে, বুঝতে পেরেছেন? এই দেখুন পরিমাণটা অনেকটাই, একটু জলে ভিজিয়ে ধুয়ে নিলাম। এবার তেলে দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো বলে দিচ্ছি, দেখুন তখন তো দিয়েছি, এখনও আবার এই গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি আর লবঙ্গ বার করছি, আমি দেব। একটু বেশি করেই এনে রেখেছি। এই দেখুন, আপনি এটা এইটুকু পরিমাণ দিয়ে দেবেন, বেশি দরকার নেই। এটা দিলাম, আর এলাচ দেবো একটু থেতো করে, 4-6টা এলাচ থেতো করে দিয়ে দেবো, 4-6টা। আর 4-6টা লবঙ্গ, 4-6টা লবঙ্গ, ব্যাস এই হয়ে যাবে আমার। দেখেছেন, সাদা তেলে করবেন সব সময়, এটা সাদা তেলে ভালো লাগবে। হয়ে গেল ফ্রাই। এবার আমি ওই চালের মধ্যে দিয়ে দেবো, ভাতটার মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছেন, একটু নাড়াচাড়া হলে এই ভাতের মধ্যে আমি ঢেলে দেবো, তেল সহ, যা তেল আছে এই তেল সহ ভাতের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি হালকা এবার নুন দেব। ভাতের মধ্যেই দেখুন নুনটা দেবো, নুনটা আপনারা আন্দাজ মতো অবশ্যই দেবেন। নুন সবসময় কম দেবেন, বেশি নুন ভাল লাগে না। এই দেখুন 1 চামচ দিলাম, আমি বেশি দেবো না, 1 চামচ নুন দিলাম। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর চিনি দেবো, চিনি 4 চামচ চিনি দেবো। আমি চিনিটা হালকা জলে গুলে রেখেছি। এই 6 চামচ চিনি, বড় বড় চামচের 6 চামচ চিনি, মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগে। এইটাতে দিয়ে দিলাম। এই দেখুন, ব্যাস আমার ফ্রাইড রাইস ফাটাফাটি হয়ে যাবে। হাফ ডান করে রেখেছি, এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। এই দেখুন, দেখেছেন, ঝরঝরে একেবারে হয়ে যাবে, দারুণ হবে। এত সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস কেউ কোনো দিন করেনি। এই দেখুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, হয়ে গেল আমার ফ্রাইড রাইস। একটু ঘিয়ে দিয়ে দেবো। এই দেখুন ভাজা হয়ে গেছে সব, এর মধ্যে ঢেলে দিলাম, ব্যাস
দেখেছেন? এবার নাড়াচাড়া করে নেবো আর একটু ঘি দেবো। তারপরে খাওয়ার সময় দেখবেন আপনারা চিংড়ি, পনির এগুলো যদি দিতে চান হালকা করে একটু ভেজে এতে দিয়ে দেবেন। খাওয়ার সময় শুধু দেখবেন কি দারুণ হয়েছে ফ্রায়েড রাইস। এই দেখুন, অপূর্ব। এবার এটা আপনি সামান্য কম আছে একটু দেখুন, বসে থাকুক, কম আছে, লাস্টে একটু গ্যাসে বসিয়ে দেবেন। মাইক্রোওভেনে বসালেও বেশি ভালো হয় আর গ্যাসে বসালেও ভালো হয়। এই 5 মিনিট কম আছে ওই ঢাকনাটা চাপা দিয়ে, এই যে ঢাকনাটা চাপা দিয়ে বসিয়ে দেবেন। এই দেখুন 1 চামচ আমি ঘি দিচ্ছি। 5 মিনিট ওখানে গ্যাসে বসিয়ে রেখেছি, রেখে এই দেখুন 1 চামচ ঘি দিলাম। বেশি দরকার নেই, ঘরের জিনিস বেশি দরকার নেই। কেনা জিনিস হলে প্রচুর তেল, প্রচুর অমুক সব দরকার নেই। আমার তাহলে একদম দেখুন কিরম ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেল। অপূর্ব ফ্রায়েড রাইস হয়েছে, কেউ কারুর গায়ে লাগেনি, দারুণ খেতে লাগবে। কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, এতে আপনারা বললাম যে ফুলকপিও দিতে পারেন। তাহলে এখন দেখতে পেলেন কিরম সহজ পদ্ধতিতে আমার ফ্রায়েড রাইস হলো। এখন আমি আসছি, আপনারা ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে দশভুজা মা ব্লগসকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানান, করে দেখুন, খুব ভালো লাগবে আমার।